রেডি এই কারণে আমি স্কেটিংটা অ্যাভয়েড করেছি। পাহাড় মানে জীবন আমার, পাহাড় মানে ভালোবাসা, তাই তো বারবার সেই পাহাড়ে ফিরে আসা। যারা পাহাড় প্রেমী মানুষ আছেন ঠিক আমারই মতন, তাদের বাকেট লিস্টে কিন্তু সিমলা মানালি থাকবে না, সেটা হতেই পারে না। তাই আজকের পর্বে আমি আপনাদের দেখাবো সিমলাতে আসলে আপনারা কি কি জায়গা ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, সবটাই। আর সাথে থাকছে কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস, যেটা আপনার ট্রিপকে আরো মেমোরেবল করে তুলবে। আর কোনো ট্রিপই কিন্তু সুস্বাদু খাওয়ার ছাড়া ঠিক কমপ্লিট হয় না, তাই সেই ব্যবস্থাও কিন্তু থাকছে এই পর্বে। তাছাড়াও রাতের এই শহরকে উপভোগ করতে পারবেন আপনারা, আর দেখবেন বরফে মোড়া সিমলা। তো চলুন ঝটপট শুরু করা যাক এবার আজকের পর্ব। তো শুভ সকাল বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি সিমলাতে, প্রচন্ড ঠান্ডা সিমলাতে। আর আমি কিন্তু সিমলাতে রয়েছি এখন হোটেল ডিপ্লোম্যাটে, যেটা কিন্তু হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের নিজস্ব হোটেল। ইয়েস, আমরা কিন্তু এবার হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে ট্যুর করছি সিমলা মানালি, তো তাদের নিজস্ব হোটেল এটা। আর হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজম এমন একটা ট্যুরিজম যার কিন্তু কলকাতায় অফিস আছে, 18 বছরের পুরনো, এখানেও রয়েছে। তো এরা কিন্তু খুব রেপুটেটেড একটা ট্যুরিজম। তো সেই ট্যুরিজমেরই এই হোটেল, আর এই হোটেলের সামনে থেকে ভিউটা তোমাদেরকে একবার দেখাতে চাই আমি। মানে অসাধারণ ভিউ, মানে পাহাড়ের এরকম ভিউ পাওয়া হোটেল থেকে মানে আলাদাই ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে কালকে মানে আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আমি এসেছিলাম কলকাতা থেকে চণ্ডীগড় বাই ফ্লাইট। তোমাদের যদি ভিডিওটা না দেখা হয়ে থাকে আগের পার্টে দেখে নাও, পোস্ট হয়ে গেছে। তারপর রাতের বেলা হোটেলের কিছু রুমও দেখিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সকাল। তো চলো এখন করবো ব্রেকফাস্ট, আর দেখি ব্রেকফাস্টে কিন্তু আমাদের জন্য কি আছে। তো চলো এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টে, আর তোমাদেরকে দেখিয়ে দিই হোটেল ডিপ্লোম্যাটে ফার্স্টে ব্রেকফাস্টে কি কি আছে। তো এইদিকে কিন্তু রয়েছে, এখানে পুরি রয়েছে আর সবজি রয়েছে। পুরিগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় বড়, বাট আমি এটা কভার আপ করে দিলাম কারণ সকালবেলা আমি ব্রেকফাস্টে পুরি খাবো না। তো এখানে রয়েছে পোহা রয়েছে আর দই রয়েছে। তো একটু পোহাটা আমি নেব, এটা আমার খুব ভালো লাগে খেতে। এই হচ্ছে দই। তো চলো, এই হচ্ছে কিন্তু ফার্স্ট ডে ব্রেকফাস্ট। খাবার দাবারের টেস্ট কেমন? খুব সুন্দর। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট, আর খাবারের স্বাদ খুবই সুন্দর ছিল, ইউনিক ছিল পোহাটা। এবার গরম গরম কফিতে চুমুক দিয়ে সোজা বেরোবো সাইট সিনে। বাট সাইট সিনে যাওয়ার আগে এই হোটেলটা বাইরে থেকে কিরকম লাগে সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এইদিকে রাস্তাটা কিন্তু সোজা একদম ম্যালের রাস্তা, ম্যাল। আর এই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের হোটেল ডিপ্লোম্যাট, যেটাতে আমরা রয়েছি। তোমাদের ভেতরটা তো দেখালামই, আর বাইরে কিন্তু হচ্ছে এই যে হোটেলটা বাইরের এই রাস্তা দিয়ে কিন্তু সবাই এদিকে ম্যালে যাচ্ছে। আর এটা কিন্তু একমাত্র হোটেল যেটা কিন্তু রয়েছে ম্যালের ওপরে। তো হোটেলের সামনেই কিন্তু এখানে ক্যাফে রয়েছে, যেখানে সব রকমের খাবার কিন্তু পাওয়া যাচ্ছে। প্রচুর খাবার দাবার কিন্তু এখানে রয়েছে। আর এখান থেকে কিন্তু নিচে গেলে এইখানে বসে খাওয়ার জায়গা রয়েছে। এটা রয়েছে কিন্তু এই হোটেলের রিসেপশন এরিয়া। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল এখানে রিসেপশন এরিয়া। আর এখান থেকে কিন্তু হোটেলের রুমগুলো রয়েছে, যেখানে মানে আমরা অ্যাকচুয়ালি রয়েছি আজকে। তো এই হোটেলে আসতে গেলে কি কত কি পড়বে, কিভাবে কি, সবটাই আমি আস্তে আস্তে ভিডিওর ডিটেলসে দিতে থাকবো। তো এখন ড্রাইভার দাদাকে ফোন করে দিয়েছি, এই ম্যালের উপরে তো গাড়ি আসে না, তাই কিছুটা হেঁটে আমাদের নিচে যেতে হবে। তো চলো নিচে যাই, আর তারপর সাইট সিনে রওনা দেবো। আর আমাদের হোটেল থেকে কিন্তু সোজা যেতে গেলেই এখানে এরকম রাস্তা পড়ে, যেখানে প্রচুর মার্কেট এরিয়া, খাওয়ার দাওয়ারের দোকান সবকিছুই রয়েছে। তো আমরা নিচে যাব, কালকে এই রাস্তা ধরেই আমরা উপরে এসেছিলাম, নিচেই আমাদের গাড়ি রয়েছে। তো চলো নিচের দিকে এগোই এবার। প্রচুর ঠান্ডা, মানে সকালবেলা তো এই মুহূর্তে মনে হয় টেম্পারেচার 3 ফিন রয়েছে, 4 ছিল সকালে, এখন হয়তো 3 রয়েছে। মানে বিশাল ঠান্ডা জাস্ট। তো এখন কিন্তু গাড়িতে বসে গেছি আর যাচ্ছি আমাদের সাইট সিনে। তোমাদেরকে সাইট সিন থেকে ফিরে এসে আমি ম্যালটাও দেখাবো, যেহেতু আমাদের একদম কাছে হোটেলের হচ্ছে গিয়ে ম্যালটা। আরো কিছু দেখানোর আছে, সেগুলো সব আমি আস্তে আস্তে দেখাবো। এগুলো একটা সিরিজ চলছে, তোমরা সবই ইনফরমেশন পেয়ে যাবে। আর এখন যে জায়গাটায় যাচ্ছি আমি শুনলাম সেই জায়গাটায় নাকি বরফ আছে, গেলে বরফ পাবো। তো মনে হয় আমরা এখন কোথায় যাচ্ছি? কুফরি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কুফরিতে। আর কুফরিতে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, কি কি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত তোমরা এই যেতে যেতে যে সাইট সিনটা পড়ছে সেটা একটু এনজয় করে নাও।
भैया एक बार हेलो बोल दीजिए। हेलो, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। तो कैसे भैया हैं आप लोग? तो भैया हमको सभी जगह जो है वो घुमा के दिखाएंगे और भैया के साथ आज एक दोस्त भी आए। भैया आप भी हाई कर दीजिए। तो चलिए भैया, मजा आएगा जी। अभी हमारा यहाँ से स्टार्ट हो गया, शिमला से अभी जा रहे हैं हम कुफरी। अच्छा अच्छा, कितना किलोमीटर है? अभी यहाँ से 18 किलोमीटर है। और कितना वक्त लगता है 18 किलोमीटर कवर करने के लिए? कवर करने के लिए देखो हमारे को आने जाने में लगेगा कम से कम 40 मिनट। 40 ठीक मिनट। है जी। वहाँ पे फिर आपके पास फुल डे है। ओके। एडवेंचर, हॉर्स राइडिंग, जो भी करना चाहते हैं हर एक चीज वहाँ पे होगी। लवली लवली। ठीक है, तो चलते हैं अब कुफरी की तरफ। চলিয়ে। তো ব্যাপারটা হচ্ছে সাইট সিন দেখতে দেখতে চোখে যেটা পড়লো বরফ, তোমরা দেখতে পারবে কিনা আমি জানি না, এখনই কিন্তু অলরেডি কিছুটা বেরিয়ে এই রাস্তার কিন্তু দুধারে হালকা হালকা বরফের দেখা পেয়ে গেছি। মানে সিমলা এসে কিন্তু আমরা মানে একদম রাতে এসেছিলাম, পরের দিন সকালেই এখন জার্নি সবে শুরু করেছি আর অলরেডি কিন্তু চোখে বরফ পড়ে গেছে। এটা পরশুদিন পড়েছিল, এখনো রয়েছে বরফগুলো। তো সামনে গেলে তো আরো বরফ পাবো। তো চলো এগোনো যাক সামনের দিকে। তো হোটেল থেকে বেরিয়ে কিছু দূর এসে আবার একটু থমকে দাঁড়ানো। এখন যে জায়গাটায় রয়েছি এই জায়গাটাকে বলে কিন্তু গ্রিন ভ্যালি। আর গ্রিন ভ্যালি কেন বলে সেটা একবার তোমাদেরকে বলি, শোনো। তো এই হচ্ছে আমাদের গাড়ি যেটাতে আমি আর মনো ট্রাভেল করছি, আর এই কিন্তু হচ্ছে গ্রিন ভ্যালি। তো রাস্তাটা ক্রস করে নিলাম। এই যে সামনে যে জায়গাটা, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, অনেক ট্যুরিস্টরা এসছে, বিভিন্ন খাবার দোকান আছে। আর এই হচ্ছে গোটা ভ্যালিটা, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা হচ্ছে গ্রিন ভ্যালি। আর এই জায়গাটা গ্রিন ভ্যালি নাম হওয়ার কারণ হচ্ছে এটা হিমাচল প্রদেশের সবচেয়ে ঘন জঙ্গল, যেটা পুরোটাই পাইন মানে গাছ দিয়ে ভরা। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ঘন জঙ্গল পাইন ফরেস্টের, ওর জন্য কিন্তু এই জায়গাটার নাম গ্রিন ভ্যালি। আফটার গ্রিন ভ্যালি আমরা কুফরির দিকে যাচ্ছি, আর যত কিন্তু মানে উপরের দিকে যাচ্ছি রাস্তার ধারে কিন্তু বরফের পরিমাণ তত বাড়ছে। মানে আস্তে আস্তে রাস্তাগুলো কিন্তু তার রূপ পরিবর্তন করছে। জিনিসটা কিন্তু বেশ লাগছে দেখতে, মানে সত্যি খুবই সুন্দর একটা অনুভূতি। তো অবশেষে কিন্তু সিমলা থেকে 17 থেকে 18 কিলোমিটার যাত্রা করে এখন আমরা ফাইনালি চলে এসেছি কুফরিতে। তো এই কিন্তু হচ্ছে কুফরি, এখানে কিন্তু সমস্ত গাড়ি রয়েছে আর সামনে দেখলাম ইয়াক রয়েছে মানে চমড়ি গাই, সবাই ফটো তুলছে। আর এইখানে কিন্তু আই লাভ কুফরি লেখাই রয়েছে। আর এই দিকে যে জায়গাটা রয়েছে তোমাদের কিন্তু এখান থেকেই বুকিং করে নিতে হবে, মানে এখান থেকে কিন্তু আরো ওপরে যেতে হয়। এই জায়গাটা থেকে আরো ওপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। কি কি অ্যাক্টিভিটিস আছে তোমরা এখানে সমস্ত দেখতে পারবে। আর ওপরে যাওয়ার জন্য কিন্তু তোমাদের কাছে অপশনস আছে, যেমন ওপরে কিন্তু তোমরা জিপসিতেও যেতে পারো বা ঘোড়ায় করে যেতে পারো। আর ওপরে গিয়ে তোমরা কি কি অ্যাক্টিভিটিস করবে সব কিছু কিন্তু তোমাদের এইখান থেকে এই কাউন্টার থেকে অলরেডি বুকিংটা সেরে নিতে হবে। তো এই হচ্ছে কিন্তু ব্যাপার, ভিডিওটা করলাম সবাইকে সাবধান করার জন্য। এই রাস্তায় কাউন্টারের অপোজিটেই দাঁড়িয়ে আছি আর সবাইকে কিন্তু খুব সাবধানে যেতে হবে, নালে কিন্তু স্লিপ খাবে। মানে গাড়িটা তো স্লিপ খেয়েছে, যে বাঁচাতে এসছে সেও স্লিপ খেয়ে পড়েছে, ঠিক আছে? তো বি কেয়ারফুল গাইজ, যারা বাইক নিয়ে আসবে বা পায়ে হেঁটেও, খুব কিন্তু বরফের জন্য পিছল হয়ে গেছে জায়গাটা। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে তো দেখালাম যে তোমরা যদি মানে ওল্ড কুফরি নিউ কুফরি যেতে চাও বা স্নো অ্যাক্টিভিটিস মানে তার জন্য যাও, তাহলে তোমরা কোথা থেকে কি বুকিং করবে সেই সবটাই দেখে দিলাম। বাট আমাদের যেহেতু কিন্তু পার্সোনাল গাড়ি আছে, সেই পার্সোনাল গাড়ি করেই আমরা চলে এসেছি কিন্তু নিউ কুফরিতে। নিউ কুফরিতে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর ব্যাপারটা হচ্ছে তোমরা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস বা ওখান থেকে গাড়ি করে ওপরে যেতে চাও, কারণ ওখানে নর্মাল গাড়ি যায় না যেহেতু বরফ থাকে, তো সবটাই যেগুলো ভাড়া করতে হবে সেগুলো কিন্তু তোমাদের নিজেদের টাকায় করতে হবে। যে কোনো মানে কোনো ট্যুরিজমই কিন্তু তোমাদেরকে প্যাকেজের মধ্যে এই অ্যাক্টিভিটিসগুলো এগুলো দেবে না, এগুলো কিন্তু যার যার পার্সোনাল কস্ট। তো ওখানে মোটামুটি প্যাকেজ 3-3.5 হাজার এরকমের মধ্যে লাগছে, যেখানে তোমাদের নিউ কুফরি, ওল্ড কুফরি আর বেশ কিছু অ্যাক্টিভিটিস যেমন জিপ লাইন থেকে শুরু করে বেশ কিছু আরও রয়েছে, সেগুলো তোমাদেরকে করিয়ে দেবে। বাট অ্যাক্টিভিটিস করার ইচ্ছে আমাদেরও রয়েছে, সেটা আমরা হয়তো পরে ভেবে চিন্তে দেখবো। বাট এই মুহূর্তে আমরা চলে এসেছি সোজা নিউ কুফরিতে। আর আমার ঠিক এই সাইডে রয়েছে কিন্তু ফাগু ভ্যালি, মানে অসম্ভব সুন্দর ফাগু ভ্যালি। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিন্তু ফাগু ভ্যালি, মানে অসম্ভব সুন্দর কিন্তু ফাগু ভ্যালি। ক্ষেতের যে জমিগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ তার মধ্যে পড়ে রয়েছে বরফ, আর এই প্রত্যেকটা বাড়ির চালগুলোতেও কিন্তু বরফ হয়ে রয়েছে। মানে সেরা লাগছে, সেরা লাগছে। আর আমি যদি একটু ওপরে দেখাই, তো এই যে রেঞ্জগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে হিমাচলের ফেমাস কিন্নর কৈলাস স্পিতি ভ্যালি। মানে অসাধারণ কিন্তু ভিউ আসছে এখান থেকে।
তো রাস্তা দিয়ে যেতে যেতে আরেক জায়গায় দাঁড়ালাম এই কারণে, কারণ সেখানে গাড়ি যাওয়া সম্ভব নয়, পুরোটাই বরফ। আর আমি এখন ওপরের দিকে যাচ্ছি, একটা লন আছে, লনের পেছন থেকে পাহাড়ের রেঞ্জের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখন বরফ দিয়েই আমি হাঁটছি, তো তোমাদেরকে দেখাই একবার রাস্তাটা কিরকম। এই দেখো, এই হচ্ছে সেই রাস্তা, একদম বরফের রাস্তা। আর ওই বাংলোটার পেছনে একটা লন আছে যেখান থেকে ভিউটা পাবো। মানে দেখো তোমরা জাস্ট, ও কি ঠান্ডা, ওরে বাপরে, হাতটা পুরো কেটে গেল মনে হচ্ছে। তো চলো ওপর দিকে যাই। ও বিশাল ঠান্ডা, এই কইস না মনো, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। তো এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, স্নোফলে কিন্তু সবকটা গাড়ির ওপরে এইরকম বরফের চাদর পড়ে গেছে। আর এই হচ্ছে সেই রাস্তাটা, আর আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমরা এখান থেকে এই জায়গাটা এসে পৌঁছালাম, আর এই জায়গাটাকে দেখে কিন্তু জাস্ট একটা স্নো গ্রাউন্ড লাগছে, পুরো বরফে ভরা, দুর্ধর্ষ লাগছে কিন্তু। তো এই জায়গাটায় আসার কারণ এটাই কিন্তু, এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার 360 ভিউ পাওয়া যায়, যেটা দারুণ লাগে। মানে দূরের যে বরফের রেঞ্জগুলো আছে সেগুলো সবটা দেখা যায়, আর সাথে তো এইরকম বরফ আছেই। ওহ দারুণ। তো যারাই এই সময় মানে বরফের সময় ঘুরতে আসার প্ল্যান করছো, অবশ্যই সাজেস্ট করবো এমন জুতো ক্যারি করো যেটা ওয়াটারপ্রুফ হবে, আর বুটসে যেন ভালো গ্রিপ থাকে, নাহলে কিন্তু খুবই প্রবলেমে পড়বে এসে। ভাই সাহেব এখানে দেখো চোখের সামনে কি পড়লো, ওফ, এগুলো কিন্তু ভেরিয়া না, সারাপ। তোমার সাথে কত মিল ভাই, এরা যদি অ্যাটাক করে তাহলে ভাব যে কি হতে পারে। ওই সবাই পালিয়ে আসছে ভয়তে। না না না, ভুলেও না মনো, একদম পাকামো করতে হবে না। বাট দারুণ লাগছে এরকম, কিন্তু মানে সিরিয়াসলি অসাধারণ লাগছে। তো এবার কিন্তু আমরা কিছু সাইট সিন করে কিছু অ্যাক্টিভিটিস করার জন্য এসেছি, বিকজ এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো এখানে কিন্তু এইরকম সেট রয়েছে, চুজেবল রয়েছে। আমরা কিন্তু এখান থেকে এটা, এটা আর এটা, এই তিনটে নিয়েছি। আর ঠিক এইখান থেকে এটা, ইলেকট্রিক কার আর হন্টেড হাউস, এই তিনটে। তো এই তিনটে 6টা কিন্তু আমাদের এই পাস হয়ে গেছে, যেটা কিন্তু পড়েছে আমাদের 1000 টাকা পড়েছে আমাদের। আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না, তোমরা যারা এই অ্যাক্টিভিটিসগুলো করবে এগুলো কিন্তু আলাদা করে তোমাদের নিজস্ব টাকা দিয়ে করতে হবে। তো ওই সাইড দিয়ে এসে কিন্তু এখন ঠিক এইরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অ্যাক্টিভিটিসগুলো করতে। বল কেমন লাগছে? 1000 টাকা করে পড়েছে পার পার্সন। আর এই রাস্তা দিয়ে আমাদের বললো খুব সাবধানে যেতে, কারণ প্রচুর স্লিপ কাটে, আর একটু আগেই ও উল্টাচ্ছিল। তো চলো সামনের দিকে এগোনো যাক এবার। তো এই যে এসে গেছি, এখন কিন্তু আমরা এন্ট্রি করবো অ্যাক্টিভিটিস অ্যান্ড সমস্ত যা যা সাইট আছে সেইগুলোতে। তো চলো এখান থেকে যাই নিচে। মেরা ভি সেম হ্যায়, ঠিক আছে, ওকে ওকে ওকে। তো চলো টিকিট চেক করিয়ে এবার যাবো নিচে। আর নিচে খুব স্লিপ আছে আর শান, তো বি কেয়ারফুল। হ্যাঁ 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 ঠিক আছে। তারা কিন্তু বলছে রেলিং ধরে যেতে। তো ফার্স্ট আমরা কিন্তু যেটা আসলাম সেটা হচ্ছে জিপ লাইন। এখানে কিন্তু সমস্ত রয়েছে, আর এখানে কিন্তু মনোজিৎ রেডি হচ্ছে। আর মনোজিৎ আগে যাবে, তারপর কিন্তু আমি যাব। বাট আমার সময় তো আমি মনোজিতের ভিডিও করছি, আমার সময় আমাকে একাই যে করতে হবে। আর তারপর যাবো সোজা কিন্তু নিচে। তো মনে ভয় লাগছে? ফার্স্ট টাইম নাকি? না ফার্স্ট টাইম না, সিকিমে তো একবার ট্রাই করেছিলি, ওইটারই ভয়, আর কিছু না। তো চলো এখন কিন্তু কস্টিউম পরে নিয়েছি, এবার যাচ্ছি জিপ লাইনে। এগুলো একটা লাইফ টাইমের এক্সপিরিয়েন্স, তো যাওয়া যাক। তো আফটার জিপ লাইন এখন কিন্তু করছি ল্যাডার ব্রিজ। আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে, মানে আমি যদি পড়েও যাই আমি ঠিক মানে ব্লগটা করছি, কারণ এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। নিচে পুরো বরফ, অনেকটা নিচু। আর আমি যাচ্ছি, একবার তোমাদের মানে ব্যাকে আমি দেখাই। তো এই হচ্ছে কিন্তু ব্যাকে নিচ পুরো, ওই দিক দিয়ে জিপলাইন করে নামলাম আর এখন এগোচ্ছি। ও গড, একদম মানে ইয়েও দেয়া নেই কিন্তু, জাস্ট হালকা হালকা। ও তো 2 হাত দিয়ে যাচ্ছে মনো, আর আমার এক হাতে, কারণ এক হাতে ফোন। বাট এবার ফোনটা রেখে কিন্তু যাব, নাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। খুব মনো নাড়াস না তো। তো আফটার জিপ লাইন আর ব্রিজ ক্লাইম করার পরে এবার কিন্তু আমরা যাচ্ছি हॉन्टेड हाउस है। तो ये सब है यहाँ पे, मेरे को आगे भेज रहे हैं, ठीक है? सब बोल रहे हैं कि मुझे चलना चाहिए। ओह गॉड, यहाँ से कुछ निकलेगा मेरे को मालूम है। ये सेक्सी लगता है ना? मेरे को अभी डर नहीं लग रहा, मेरे को आ जाए अभी डर
करने की जरूरत नहीं। ये क्या करेगा, ये कुछ करेगा भी या नहीं, ये ऐसे ही बैठा है। ये कहाँ पे आ गए हम, ये तो लाल से अभी नीला। हाँ, ये एंड में ना धमाका होता है, एंड में धमाका होता है। ये अभी तो कुछ नहीं दिख रहा मेरे को। हाँ, यही पे है। ये अभी सामने आएगा, मेरे को मालूम है। कोई कुछ तो होगा यहाँ पे। नहीं हुआ ना, ठीक है, मेरे को मालूम था। मैं बोला मैंने कुछ तो होगा यहाँ पे। इसमें बैठा रहा अभी। अरे मेरे को मालूम होना चाहिए था। ओह गॉड, मतलब मैं ही गया, ठीक है, वो बस मेरे साथ ही हुआ। তো এখানে কিন্তু স্কেটিং আছে, বাট স্কেটিং আমি করব না, আমাদের রয়েছে এইটা, মানে আরো ভয়ানক। ও তো চলো এখন এই অ্যাক্টিভিটিসটা করবো। এর আগে মনে গেছিল, অবস্থা দেখে আমার ভয় লেগে গেছে। সানগ্লাসটা খুলে নি भैया क्या किया। তো চলো, এটা আর একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। जाइए जाइए, शुभ शुभ, दुग्गा दुग्गा, ট্যাঙ্কাদা দুগ্গা দুগ্গা। এটাকে স্লিং শট বলে। তো মনকে দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমি জানি এটা কিরকম হয়। করেছো নাকি আগে কোনোদিন? না করিনি, বাট আমি দেখেছি ভিডিওতে। আমি যখন উপরে গেলাম কিরকম কি ফিল হলো আমি জানি না, কিছু দেখতে পাইনি। চুপ কর, আমার ভয় লাগছে। কিচ্ছু দেখতে পাইনি, ঘুরলো কি ভাই যাবে। আমাদেরকে দেখানোর জন্য আর ওই অ্যাক্টিভিটিস গুলো করা, নিজেদের তো একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। रेडी, आर यू रेडी, आर यू एक्साइटेड? जाओ 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 यार जाओ, मालूम पड़ेगा। ঝুলে গেছি। উঠিয়ে দিয়েছে উঠিয়ে দিয়েছে। এ রিল্যাক্স রাখো, রিল্যাক্স রাখো, শরীর শরীর টাইট করবে না। হ্যাঁ, শরীর টাইট করলে কিন্তু শেষ। মানুষকে মোটিভেট করার জন্য ভয় লাগে। ওকে ওকে, লাগছে নিচে আমারও। চলো চলো, কোনো ব্যাপার না। भैया एक बार ऐसे मत छोड़ देना, एक बार बोलिएगा रेडी के लिए। डर लगছে। रेडी क्या क्या खत्म। आ जाइए। এটা কি ছিল? এটা কি ছিল? I really don't know. আমার কিছু বলার মতো ভাই, তোমাদের যাদের মনে বিশাল ক্ষমতা আছে তারাই করো। ব্যথা হয়ে গেছে আমার নিচে পুরো। ভাই যেটা এক্সপিরিয়েন্স করলাম, আই ডোন্ট থিঙ্ক আমি লাইফে সেকেন্ড টাইম এটা আবার কোথাও করব। আমি সত্যি জানি না, বিশাল মনে ক্ষমতা থাকা। তাই ওকে স্লিপ আছেন এখানে, বাট সেরা কি ভাই, সেরা এক্সপিরিয়েন্স ছিল। তো আফটার 7 ডে এখন কিন্তু আমরা চলে এসেছি ইলেকট্রিক কার। এটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস। তো এটা এখন করব কিন্তু আমরা। চলো এবারে এইদিকে যাই, কারণ পেছনে মনও আছে। তো সমস্ত অ্যাক্টিভিটিস কভার করার পরে এখন আবার যাচ্ছি গাড়ির দিকে, তারপরে হোটেলের দিকে যাবো। আর যদি রাস্তায় কোথাও দাঁড়াই তো দাঁড়াবো। তো ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো করে বেশ মজা লাগলো। মানে টাকাটা এরকম মনে হচ্ছে না যে জলে গেছে, বাট প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই এতটা অ্যাক্টিভ ছিল যে এখন সত্যি কষ্ট হচ্ছে, প্রচুর হাঁপিয়ে গেছি। এখন ধীরে সুস্থে উপরে উঠছে। আর রাস্তাটা যেহেতু পুরোটাই বরফ, তাই জোরে যেতেও পারবো না, স্লিপ কাটছে। তো চলো এবার গাড়ি থেকে এগোই। তো এখানে এই গাড়িগুলো থেকে কিন্তু মাটি ঢালা হচ্ছে, মানে রাস্তায় এত বরফ যাতে গাড়ি স্কিড না খায়, তার জন্য কিন্তু এখানে মানে পুরো মাটি ঢালা হচ্ছে রাস্তাতে। তো অ্যাক্টিভিটিস কমপ্লিট করে গাড়িতে উঠে আবারও কিন্তু কিছুক্ষণ চলার পরে এখন যে জায়গাটা এসেছি, এই জায়গাটাকে চিনি বাংলো বলে। আর এখানে মার্কেট টার্কেটগুলো রয়েছে, এখানে ঘোড়া রয়েছে, মানে ঘোড়ায় করে কিছু ঘোড়া টোড়া যায় জায়গা। আর এখানে কিন্তু একটা মানে হিমালয়ান নেচার পার্ক জু রয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে আমি আগে থেকেই জানতাম, কিন্তু মাথায় ছিল না আমার, সেটা হচ্ছে মঙ্গলবার কিন্তু এই জুটা বন্ধ থাকে। আমি একটা কোনো ভিডিও দেখে আমি ইনফরমেশনটা কালেক্ট করেছিলাম, বাট আমি ভুলে গেছিলাম। তোমরা যারাই আসবে মঙ্গলবার যদি জু ভিজিট করতে চাও, তাহলে কিন্তু মঙ্গলবারটা অ্যাভয়েড করো, কারণ মঙ্গলবার জু বন্ধ থাকে। আর এখন এই জায়গাটা এসে এখানে প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে, আর এদিকে একটা মার্কেট মতো রয়েছে। তো চলো একটু ভেতরটা ঘুরে আসা যাক। তো আমরা এখান থেকে কিন্তু চিনি বাংলোর ভেতরে আসলাম। আর জু বন্ধ থাকলেও আমাদের চোখের সামনে কিন্তু এরকম হরিণ পড়ে গেছে, মানে অ্যাটলিস্ট কিছু তো দেখতে পেয়েছি। এখানে কিন্তু এক দল হরিণ রয়েছে। সমস্ত কিছু কমপ্লিট করে হোটেলের দিকে ফিরবো, বাট দুপুরের খাওয়াটা যেহেতু এখন অলরেডি সময় হয়ে গেছে 3:54, মানে 4টে, তাই আমরা লাঞ্চটা হোটেলে করব না, বাইরে এই যে ধাবাটা আছে শেরি পাঞ্জাব, এখান থেকে কিন্তু আমরা সারবো আমাদের দুপুরের লাঞ্চটা। তো বাইরে তো এরকম বসার জায়গা ছিলই,
কিন্তু ঠান্ডার জন্য আমরা ভেতরেই এসে বসেছি আর দিয়ে দিয়েছি বিরিয়ানির অর্ডার। ব্যাপারটা হচ্ছে সব জায়গায় গিয়ে দেখা যায় মানে বিরিয়ানি খেয়েছি কীরকম সেখানকার বিরিয়ানি, তাই আমিও অর্ডার দিয়ে দিলাম। দুজনের একটা প্লেটই অর্ডার দিয়েছি, যদি লাগে পরে আবার নেওয়া যাবে। তো চলো দেখা যাক টেস্ট কীরকম লাগে। তো ফাইনালি আমাদের বিরিয়ানি কিন্তু এখানে চলে আসছে, ওপরে কিন্তু এরকম রায়তা দেওয়া হয়েছে, একটু অন্যরকম লাগছে দেখতে, যাই না খেতে কিরকম হবে। তো চলো বসে গেছি খেতে, দেখা যাক কেমন লাগে। যদি বলো বিরিয়ানি, তো বিরিয়ানি কোনো অ্যাঙ্গেল থেকে লাগছে না, নিজস্ব এক রকমের টেস্ট আছে, কিন্তু সেটা কিরকম আমি নিজেও জানি না। খুব একটা খারাপ লাগছে না, বাট বিরিয়ানির কোনো ফ্লেভার নেই। চলো খাবারটা শেষ করি। তো এখন কিন্তু অলমোস্ট মানে সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে নেমে গেছে সন্ধেবেলা, আর আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের হোটেল ডিপ্লোম্যাটে। আর এই রাস্তাটা সবসময় জমজমাট থাকে, কারণ ম্যালের সামনের রাস্তা। তো তোমাদেরকে তো দেখালাম, গেছিলাম সাইট সিনে, আর তারপর কিন্তু এসে একটু রেস্ট করলাম। আমরা কিন্তু রয়েছি সিমলাতে হোটেল ডিপ্লোম্যাটে, আর এখন কিন্তু সময় হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্সের। তো কি অর্ডার করেছি সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই কিন্তু এসে গেছে আমাদের অর্ডার। আমরা কিন্তু অর্ডার করেছিলাম 2 ক্যাপাচিনো, আর ফিশ ফ্রাই রয়েছে, এখানে রায়তা রয়েছে গ্রিন চাটনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই ঠান্ডায় এরকম গরম গরম স্ন্যাক্স জাস্ট আমাদের সন্ধ্যেটা জমিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু মানে হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের প্যাকেজে ট্রিপ করছি সিমলা মানালি, আর এখন অবধি কিন্তু সময়টা দারুণ কাটছে। এই মানে ট্যুরিজমটাই আমাদের কিন্তু এই হোটেলটা দিয়েছে, হোটেল ডিপ্লোম্যাট, এটা এদের নিজস্ব হোটেল। আর এই হোটেলে একটুই কিন্তু ফিশ ফ্রাই আর ক্যাপাচিনো ট্রাই করলাম, দুটোই অসাধারণ ছিল। মানে পাহাড়ের এত উপরে অর্ধেক জায়গাতেই মাছ পাওয়া যায় না, এখানে পেয়েছি, আর তার টেস্ট কিন্তু দুর্ধর্ষ ছিল। আর এই মেনু কার্ড দেখছিলাম, মানে এখানে কিন্তু মানে ফিশের থেকে মাটনটা সস্তা, যেটা আমাদের ওখানে কখনোই পসিবল নয়, বাট এখানে স্বাভাবিক পাহাড়ের ওপরে। তো এখন অবধি কিন্তু জার্নিটা খুব সুন্দর আর স্মুথ কাটছে। আর এখন এই রেস্টুরেন্টের সাইডেই মানে ব্যালকানি এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি, আর মানে যতবারই এখান থেকে ভিউটা দেখি জাস্ট দারুণ লাগে। তো তোমাদেরকেও একবার দেখিয়ে একটু দেখো। তো এই হচ্ছে কিন্তু এই হোটেল থেকে এইরকম পাহাড়ের অসাধারণ ভিউ। হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে তোমরা জার্নি করলে কিন্তু এইরকম ভিউ হোটেল তোমরাও পেয়ে যাবে। আর ঠিক সামনেই রয়েছে ম্যাল, একদম জাস্ট সামনে রয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু এই ভিউটা। মানে এখানে দাঁড়িয়েই কিন্তু অনেকটা সময় কাটিয়ে নেওয়া যায়। তো এখন একটু 2-4 মিনিট আশপাশটা ঘুরে তারপর তোমাদের কিন্তু দেখাবো রাতের ডিনারে আমরা কি অর্ডার করলাম। তো আশপাশে কিন্তু একটু এদিক ওদিক করে এখন সময় হয়ে গেছে ডিনারে। তো চলো তোমাদেরকে দেখাই যে ডিনারে আমাদেরকে কি প্রোভাইড করা হয়েছে। তো এই হচ্ছে কিন্তু ডিনার। এখানে কিন্তু রয়েছে গরম গরম হাত রুটি, রয়েছে স্যালাড, পাঁপড়, আর রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে রয়েছে মাটন রাড়া। এটা কিন্তু একটা স্পেশাল আইটেম, আমি আগে কখনো ট্রাই করিনি। তো চলো আজকে ট্রাই করব আর তোমাদেরকে রিভিউ দেবো যে খেতে কেমন। তো চলো এবার মাটন রাড়াটা ট্রাই করবো, যেটা আমি আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম হিমাচল প্রদেশে এসে আমি ট্রাই করছি এটা। তো দেখে তো একটু স্পাইসি লাগছে, আর মাটনটা একটু স্পাইসি ভাল লাগে। খুবই সুন্দর খেতে, অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর খেতে। তো আরো একটা দিন কিন্তু সিমলাতে ভীষণ সুন্দর কাটলো। আমি রয়েছি হোটেল ডিপ্লোম্যাটে, হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে আমি করছি সিমলা মানালি ট্রিপ। আর তোমরাও যদি মানে বুকিং করতে চাও, ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা কিছু চিন্তা না করেই চলে আসতে পারো, তোমরা দারুণ মজা পাবে। তো কালকে আর একটা ফ্রেশ ব্লগ শুরু হবে, আর একটা জার্নি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। আজকের জন্য এতটাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য গুড নাইট।